বেদের মধ্যে বলেছে যত্তদা বনদা যস্য বিশ্ব যশশ্চায় মৃতাং যস্য দেবা যশশ্চায় মৃত যস্য মৃত বলল শুনে রেখে দে, তুই যদি মৃত্যুবরণ করার পরে স্বর্গে যেতে চাস তাহলে বিশ্ব ভুবনকে যিনি সৃষ্টি করেছেন উনার ইবাদত করে নে। উনাকে যদি ইবাদত করে নিতে পারিস তাহলে তুই স্বর্গে লাভ করবি। জোরে বলেন। এই স্বর্গ তো কে তৈরি করেছে গো? স্বর্গের সর্দার কে? হয়নি, আনসার ভুল। নবীজি বলছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যাদা সাবাবি আহলিল জান্নাহ, জান্নাতে ওদের সরদার হচ্ছে সকল পুরুষের জন্য নওজওয়ানদের আমার দুইজন নওসাগা, ইমাম আলী মাকা, ইমামে হাসান ও হুসাইন। জোরে বলবেন না ইমামে হাসান। ও আজ কিন্তু একটু মুড়ে দিচ্ছি, কারণ আছে বুঝলেন তো, মানে মুড়ে দেওয়ার পিছনে আমাকে মুড়িয়ে দিতে বলেছে, তাই একটুখানি ক্রস করে দিচ্ছি, তবে লাইনটা জোড়ালে কি ক্রসটা করব। নবীজি বললেন শোনো, ফাতেমা তু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, এ দুনিয়ার নারীরা আর তোমাদের সরদারনি হবে জান্নাতের মধ্যে যিনি, তিনি হচ্ছে নবীজি নন্দনী হযরতে ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন। জান্নাতে যেতে গেলে নবীকে মানতে হবে, জান্নাতে যেতে গেলে ইমাম আলী মাকা, ইমামে হাসান হুসাইনকে মানতে হবে, জান্নাতে গেলে আলী শেরে খোদাকে মানতে হবে, জান্নাতে যেতে গেলে আমার নবীজির কন্যা হযরতে মা ফাতেমাকে আপনার মানতে হবে। যদি পাঁচ পাঁচাতনকে মেনে যান নিশ্চয়ই মাবুদের দয়ার জান্নাত চলে যাবে। তাই কোরআনে বলছে এইভাবে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরুকুম তাতহীরা। আল্লাহ বলে, এ নবীজির আহলে বায়াত, আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীর সব ধরনের নাপাকি থেকে আমি আল্লাহ তোমাদেরকে হেফাজত করেছি। এরা হচ্ছে আহলে বায়াত। এদের শান মান মর্যাদা কত দূর। এখন তো নবীকে মাটি বলছে, কি বলছে? নবীকে কি বলছে? মাটির মানুষ। হ্যাঁ, আরে নবীকে শুধু মাটি, নবীকে নূর না, শুধু নবী নূর না, নবীর আহলে বায়াত নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর আহলে বায়াত নূর। কোন কবিও এই কারণে বলেছে না, তেরি নসলে পাক মে বাচ্চা বাচ্চা নূর কা, তু হে আহলে नूर का तेरा सब घराना नूर का। জোরে বলবেন না, বোঝা যায়নি? এই মাসটার নাম কি বাংলা? বাংলা বলেছি, পুষ মাস। এই মাসে কিসে যায়? পুষ মাসে বনভোজন। আরে বাবারে, বড় বড় বাসের পিছনে লিখে দিয়েছে বনভোজন ট্যুর। তো এই বনভোজনে যায় আমাদের দিকে ছেলেরা, দেখবেন মাঠে ঘাটে বনভোজন করে, পিকনিক ফিস্ট জায়গা বলছে ফিস্ট, আর বক্সগুলো আনে, ওরে বাবারে কম বড় বড় ডিজে গো, একবারে বাজে তো জমিনও কেঁপে যায়, পাশ দিয়ে গেলে দাম দাম করে বুকে লাগে না? হ্যাঁ লাগে না? একদম লাগে, বুঝলেন। ফিস্ট করে মুসলমানের ছেলেরা। একটা গান বাজে না, দেখেন গান বাজে না একটা, ওই যে কি গান বাজাই বুঝলেন, এমন এমন গান বাজায়, ও বুঝে না আর বাপু বুঝে না, লাচে না। গিয়ে যদি জিজ্ঞাসা করা গানটার মানে বলে দিত পারবে না, বুঝলেন। এমন এমন একটা করে কেডারেডা বুঝা যায়। আরে গানের শব্দে মসজিদে নমাজ পড়া যায় না। আর ওই যে ফতেপুরটা দেখেছেন না, ওটা নদীর চরে পড়ে, বুঝলেন, পাশ দিয়ে নদী, কোন দিককার মানুষ বুঝলেন কি ওই চরে পিকনিক। একবার তো মারামারি হয়েছিল, এশার
নামাজ চলছে, ওদিকে ডিজে চলছে, আর মসজিদের দেওয়ালে দাম দালাম করে লাগছে। সে যে নামাজ পড়ে গিয়ে বললেন এই মারামারি। হ্যাঁ, যে নামাজের টাইম বন্ধ করতে পারিস না তোরা? এটা মুসলমানের ছেলে গো, এগুলো মুসলমানের ছেলে। বাপ, আচ্ছা বলেন তো, পিকনিক করা ইসলামিক শরীয়ত সম্মত কাজ? অনেক ছেলেরা এখানে আছে, ডেট করা আছে, বুঝলেন তো, ডেট করা আছে যারা বাজে পিকনিক করতে হবে, তাদের জন্য বার্তাটাও দিয়ে গেলাম। নবীজি বলেছেন মান তাসাব্বা বিকওমিহি ফাহুয়া মিনহুম, যে জাতির সঙ্গে তুমি উঠা বসা, খাওয়া দাওয়া, আখলাক, চরিত্র, লেনদেন এমন মেল চোখ রেখে চলবে, এই জেনে রাখো তোমাকে ওই জাতির সঙ্গে তোমার হাসর নাসর করা হবে। হ্যাঁ, তাহলে পিকনিক করা যাবে? পিকনিক করা যাবে? পিকনিক করা যাবে না। পিকনিকের নামে আপনি জায়েজ খাবারকে, হালালি খাবারকে হারাম করে খাবেন না, খবরদার। আসেন তো, নবীজি নূর, হাসান হুসাইন নূর, ফাতেমা নূর, আলীও নূর, জোরে বলেন। এই কারণে আপনার বেদি আর একটা মন্ত্র বলে দিই আমি, আমার নবীজির দুইজন জান্নাতি সরদার নওসা, এরা যে জান্নাতের সরদার, দ্বিতীয় বেদে জান্নাতে যাওয়ার জন্য কি বলা হয়েছে, নবীজি কি বলেছে, ছোট্ট করে সমাপ্ত করার চেষ্টা করব। তাই বেদে বলল শোন, নবী নূর, এতে কোনো সন্দেহ নাই, জোরে বলেন। এরা কারা যারা নবীকে মাটি বলেছে? মীমাংসা শেষ মাটিতে। হ্যাঁ, বেদে বলছে শোনে রেখে দে, ওয়াসবমাসু গমারুহে দেবদত্তং জগৎপতিং সিনা সতুতমন নমস্তে সবর্জে গুণানিবিতং চিররন্নাসনা কোনাং হইনা প্রতিমুদ্দতিং নিপ্রলিঙ্গ চুদ্দুদ সংকুটি সোনিয়নো সতিমতো দেসাং ভবিষ্যন্তি মনং সিবি সদানি বেগে বসুদেবং রাগাতি পুণ্যগন্ধানি স্পৃশম পরজন পদনং বেগে হাতিস্কিনা সুসা বল্লসন। অবতার কলির কলকি যিনি হবে তিনি বিশ্ব মানব হবে, অবতার কলির কলকি যিনি হবে তিনি যেন আপনার তিনার মধ্যে পৃথিবীর সব ধরনের সদ্গুণের অধিকারী হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। বলল এ পণ্ডিত তুমি বলো ওই ব্যক্তির চেহারাটা কেমন হবে? বলে চেহারা ভাষা দিয়ে বোঝানো যাবে না। বলে কেন ভাষা দিয়ে বোঝানো যাবে না? বলল এতটা বলতে পারবো, চিররান্না সোনা খোনাং হয়ে না প্রতিমুদ্দাতিং, আখিরি নবী যিনি হবে তিনার চেহারা থেকে যেন আলোক রশ্মি বিচ্ছরিত হবে। নবীজি নূর না মাটি? বেদ বলছে চিররান্না সোনা খোনাং হয়ে না প্রতিমুদ্দাতিং। দুনিয়ার মুমিন মুসলমান কোরআনে নবীকে নূর বলেছে, হাদিসে নবীকে নূর বলেছে, বেদে নবীকে নূর বলেছে, বাইবেলে নবীকে নূর বলেছে, রবীন্দ্রনাথ ঠাকুর নবীকে নূর বলেছে, কাজী নজরুল ইসলাম নবীকে নূর বলেছে। এমন করে পৃথিবীর জমিনে বড় বড় সাহিত্যিকরা আমার নবীকে নিয়ে গবেষণা করতে গিয়ে বিজ্ঞান গবেষণাগারেও আমার নবীকে নূর মানতে বাধ্য হয়েছে। আরে কে এক কোথা থেকে আগডুম বাগডুম উঠে আসলো, এসে চার পাতা পড়ে বলছে নবীকে মাটি, আর বিজ্ঞান গবেষণাগারে পর্যন্ত আমার নবীকে নূর মানতে বাধ্য হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এ তথ্য আছে আমার কাছে, নবী নূর নাকি মাটি, বিজ্ঞানের তথ্যে কি বলা হয়েছে, বিজ্ঞান প্র্যাকটিক্যাল করে প্রমাণ করে দেখিয়েছে এ বিশ্বের মানব নবী নূর, এতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, তো বললো চিররান্না সোনা কোনাং ওই না প্রতিমুদ্দাতিং, ওই নবীটা এমন হবে মানে তার আর শরীর মোবারক থেকে আলোক রশ্মি বিচ্ছরিত হবে, আর তা থেকে যেন অন্ধকার দূরভীত হবে, জোরে বলবেন না? अरे जुल्फ को रुख से हटा दो तो कमर शर्माए। আমার নবীজির চুল মুবারক কাঁধ পর্যন্ত, কানের গোড়া দিয়ে যখন অর্ধেকটা ঢেকে ফেলতো, আল্লাহর নবীর চুল মুবারক গুলোকে উঠিয়ে কানের গোড়া দিয়ে যখন পিছনে দিতেন, পুরা চেহারাটা আলগা হতো। 14 তারিখের চাঁদ দেখে লজ্জা পেত। जुल्फ को रुख से हटा दो तो कमर शर्माए, मुस्कुरा दो तो अंधेरों में सहर हो जाए। আর আমার নবী যখন মুচকি হাসতো, নবীর দান মোবারকের আলোতে অন্ধকার দূরভীত হতো। এ
দুনিয়ার মুমিন মুসলমান মন্ত্রের আর মানে যাব না ওইদিকে, বড় মন্ত্র পড়েছি মানে অনেক লেগে যাবে। তবে একটা জিনিস আপনি মনে রেখে দেবেন, আমরা হচ্ছি ইসলাম ধর্মের মানুষ, মুসলমান। আমরা এই ইসলামটাকে স্বাধীন পেয়েছি, নামাজ তার জন্য পড়তে যাই না, ইসলামের জন্য বিবি বাচ্চাকে শহীদ করা লাগেনি, এই কারণে এর গুরুত্বটা বুঝতে পারেনি। এই কোরআন পাওয়ার জন্য আমাদেরকে কখনো নিজেকে আপনার রক্ত বিলিয়ে দিতে হয়নি, ছোট ছোট বাচ্চাকে শহীদ করে দিতে হয়নি। এই কারণে আমরা কোরআন পড়ার মর্যাদা বুঝতে পারিনি। এ দুনিয়ার মুমিন মুসলমানেরা মনে রাখবেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নওজা ইমাম আলী মাকা ইমামে হুসাইন, তিনি যে জান্নাতের সরদার। আমার নবী বলেছেন, মান আহাব্বাল হুসাইন ফাকাদ আহাব্বানি, যারা আমার হুসাইনকে ভালোবেসে নিল ওরা যেন আমাকে ভালোবেসে নিল, আর যারা আমার হুসাইনের সঙ্গে দুশ্মনী করলো ফাকাদ আবগাজানি, নবী বলেছেন যারা হুসাইনের সঙ্গে দুশ্মনী করলো ওরা আমি নবী যেন আমার সঙ্গে দুশ্মনী করলো। আমার নবী বলে, আমার উম্মাত শুধু তাই নয়, নবীজি বলে, শোনো, হুসাইন হচ্ছে আমার কলিজার একটা টুকরা, হুসাইন হচ্ছে আমার নয়নের মণি, হুসাইন হচ্ছে আমার কলিজার একটি টুকরা। এ বিশ্বের মুসলমানেরা, নবী বললেন তোমরা যদি হুসাইনকে পেয়ে যাও, হুসাইনকে মেনে নেবে, হুসাইনের হাতে হাত দিয়ে বায়াত নিয়ে নেবে, হুসাইনের হাত আমি রাসূলুল্লাহ আমার হাত। একটুখানি হুসাইনের কোন জায়গা থেকে নিব আমি বুঝতে পারি না, আমাকে যেহেতু বলেছে একটুখানি হুসাইনের স্থানে দুটি কথা বলে যাবেন, কোন জায়গা থেকে নিব তো তা বুঝতে পারি না। হুসাইনের জীবনে তো ছোটখাটো না, না হ্যাঁ না, জন্মের দিনটা যদি বলি তো একটা জালসা পার করে দিই আমি, শুধু জন্মের দিনটা, জন্মের দিন থেকে 7 দিন পর্যন্ত বলবো একটা জালসা পার। এটি যা ঘটনা আছে হুসাইনের, সুবহানাল্লাহ। তো হুসাইনের শেষটা একটু বলি নাকি? হ্যাঁ, তো হুসাইন, হুসাইন ছেলে জান্নাতের সরদার, জোরে বলেন আল্লাহর নবীর নওজা ইমাম আলী মাকা ইমামে হুসাইনের শরীর মোবারকে যে রক্ত আছে, রক্তটা হচ্ছে আলী শেরে খোদার রক্ত, আর তিনার শরীরে যে রগগুলো আছে হাসমি বংশের রগ, জোরে বলেন। আমার ইমাম আলী মাকা ইমামে হুসাইনের চুল মুবারক ছিল স্কন্দের ওপরে পড়তো। 14 তারিখের চাঁদ যদি আমার ইমাম আলী মাকাকে দেখতো, ইমাম আলী মাকাকে দেখি 14 তারিখের চাঁদ লজ্জা পেত যে আমার ইমাম হযরত ইমাম আলী মাকা ইমামে হুসাইন, যাকে আপনার যিনি জিবরাইল স্বয়ং ফেরেশতার লিডার, জিবরাইলের কোলে বসে খেলা করেছে, যে জিবরাইল হুসাইনের দিকে হয়ে আমার নবীজির সঙ্গে হুসাইনকে নিয়ে খেলা করেছে, যে ইমাম আলী মাকা ইমামে হুসাইন জান্নাতের সরদার, মা ফাতেমার নয়নের তারা, নবীজির লাগতো জিগার, যার বাড়িতে আপনার জিবরিল আলাইহিস সালাম এসে হুসাইনকে কোলে তুলে নিত, জান্নাতের মিঠাই এনে হুসাইনকে ভক্ষণ করাতো। দুনিয়ার মুমিন মুসলমানেরা, আমরা জানি ইসলামকে এত দূর আনার জন্য, ইসলামকে জিন্দা করার জন্য, ইসলামকে আমাদের পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার জন্য, কোরআনকে এত দূর পৌঁছিয়ে দেওয়ার জন্য আমার ইমাম আলী মাকা ইমামে হুসাইন কারবালার জমিনে 10ই মুহররম তিনি আপনার দিনকে বাঁচাতে গিয়ে, রাসূলুল্লাহর আপনার দিনকে টিকিয়ে রাখতে গিয়ে তিনি নিজে শহীদ হলেন, নিজের সন্তানকে শহীদ করলেন, ভাতিজাকে শহীদ করলেন, সাথী সহচরদের শহীদ করলেন, আহলে বায়তের 72 জনকে শহীদ করলেন। কিন্তু আমার নবীজির দেওয়া দ্বীন ইসলাম, কোরআন ও হাদিসের একটা কানুনকে তিনি শহীদ হতে দেননি। আর আমরা দিনে দুপুরে শহীদ করি না, করি না, করি না। মুয়াজ্জিন ডাকদার, আমরা টিভি চালিয়ে বসে থাকি। হ্যাঁ, মুয়াজ্জিন ডাক দেয় আর আমরা কি চালিয়ে বসে থাকি? টিভি চালিয়ে। শেষ কথা এটা আমার, কারণ ওয়াজের শেষ লগ্নে ইমাম আলী মাকা ইমামে হুসাইনের দুটি কথা বলে যায়। তবে দেখেন, আপনাকে ওই বিষয়গুলো বলতে পারলাম না যে আল্লাহর নাম কোন মন্ত্রেতে 5 বার বলা হয়েছে, দ্বিতীয় আল্লাহ নামে কতটি মন্ত্র বেদের মধ্যে আছে, আমি ওগুলো যেতে পারিনি, কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় আমি যতটা পেরেছি বেদানন করেছি, তবে বেদের অতটা মানে আমি দিতে পারিনি, কারণ দীর্ঘ সময় লেগে যাবে, আর একটা জালসায় অত শোনাও সম্ভব নয়। রাত্রি 1টা পার হয়ে গিয়েছে,
ছোট্ট করে দুটি কথা বলি। আমার ইমাম হুসাইন কারবালার প্রান্তরে যে গিয়েছিলেন, কত মুহররম ছিল? নবীজি জানতো না? জানতো না? জানতো না? ইমাম হুসাইন জানতো না? জানতো। ইমাম হুসাইনও জানতো। হ্যাঁ, 1:20 1:30 মধ্যে দোয়া কমপ্লিট করব, হ্যাঁ না? আবার 1 ঘন্টা? হ্যাঁ, আবার দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরে জিবরিল এলো যে নবী তারে জান্নাতি সে বেটে দিল গো দোনো কে থাকতে পারে। জিবরিল বলে ও গো নবী দো জাহান, জিবরিল বলে ও গো নবী দো জাহান, জান্নাতি ফুল দুটি হোসেন আর হাসান, একদা হাসান হোসেন, একদা হাসান হোসেন বলে আম্মি জান শোনো এই রহমতি কালাম, কারে বৃহৎ শান কে বড় সন্তান ইমাম হোসেন না হাসান। এই ইমাম ডাকছে স্ত্রীকে, বলে আমার নবীজির দস্তার আমার মোবারক আমামা মোবারক খানা দাও। এ দুনিয়ার মুমিন মুসলমানেরা, আমরা নামাজ পড়তে যাই না গো, কোরআন পড়া জানি না, আমরা নামাজির টাইমে চায়ের দোকানে বসে থাকি। আমার ইমাম হুসাইন বলে আমার স্ত্রী নবীজির ওই তলোয়ার মোবারক খানা দাও। স্ত্রী বলে ওগো আমার স্বামী আপনি কোথায় যাবেন? বলে আমি কারবালা প্রান্তরে চলে যাব। স্ত্রী বলে স্বামী গো, ওগো আমার স্বামী আপনি যদি কারবালা প্রান্তরে চলে যান, কাসিম চলে গিয়েছে, আব্বাস চলে গিয়েছে, সাথী বিন্দুরা সকলে চলে গিয়েছে, এ আমার স্বামী আপনি যদি চলে যান, আমি যে অতীব কাকার দিকে তাকিয়ে জীবনটাকে আমি ব্যয় করব। আপনার নওসার ইমাম হুসাইনে কন্যা সাকিনা এসে বলে এ আব্বা তুমি কোথায় চলে যাবে গো আব্বা? এ আব্বা তোমাকে কারবালায় যেতে দেব না আমি। আমার ইমাম আলী মাকা ইমামে হুসাইন ছোট্ট কন্যা সাকিনার কে কোলে তুলে নিয়ে বলে বেটি কিমার মধ্যে তুমি চলে যাও। সাকিনা বলে আব্বা ভাইকে হারিয়ে ফেলেছি, ছোট্ট সন্তান আলী আসগার, এ আলী আসগারকে হারিয়ে ফেলেছি। এ আব্বা এ কুফাবাসীর দলেরা বড় দাগা দিয়েছে, বড় ধোঁকা দিয়েছে আব্বা, কত না আমাদের সাথীদেরকে শহীদ করে দিল আব্বা। তুমি যদি কারবালা প্রান্তরে চলে যাও, এ আব্বা আমি সাকিনা কাকে আব্বা বলে ডাকবো, আমি তোমাকে যেতে দেব না। আমার ইমাম নওসা ইমামে হুসাইন সাকিনাকে বুকে লাগিয়ে নিলেন, বললেন বলে সাকিনা এ মা তুমি ঘরে চলে যাও, আমি ইমাম হুসাইন আমাকে কারবালা জমিনে যেতে হবে, নতুবা এ ফয়সালা হবে না। আমি ইমাম হুসাইন কারবালায় চলে যাব। সাকিনা বলে না গো আব্বা তোমাকে কারবালায় আমি যেতে দেব না, ভাইকে হারানো ব্যথা, সহচার সাথী বিন্দুদেরকে হারানো ব্যথা আমি সাকিনা তোমার চেহারার দিকে তাকিয়ে আমি নিবারণ করতে পারবো। আব্বা তুমি যেও না কারবালায়। আমার ইমাম হুসাইন সাকিনাকে বুকে লাগিয়ে চুমু দিয়ে বলে সাকিনা যাও চলে যাও, আল্লাহ তোমাদের হেফাজত করবে সাকিনা। আমি ইমাম হুসাইন
দিন কারবালায় না যাওয়া পর্যন্ত আমি হুসাইন, অতএব এ যুদ্ধের সমাপ্তি ঘটবে না। সাকিনা মেয়েটি কারবালা আপনার ওই খিমার থেকে, খিমার মধ্যে তাকে রাখা হলো। আমার ইমাম আলী মাকা ইমামে হুসাইন তিনি পামামা বেঁধেছেন, জুলফিকারি নিয়েছেন। খিমাবাসীকে বলছে, এ খিমাবাসী, তোমাদেরকে আমি বিদায় জানাও, আমাকে তোমরা বিদায় দাও, আমি কারবালাতে চলে যাব। খিমাতে আপনার ওই সময় নবীজি নৌসার একজন ছেলে ছিল, যার নাম ছিল আপনার আলী আকবর। আলী আকবর ছিল আপনার অসুস্থ অবস্থায়। বলে, আব্বা, এ আমার আব্বা, তুমি যেও না গো, তুমি যেও না কারবালায়, আমাকে যেতে দাও কারবালার জমিনে, আমি থাকতে তোমাকে কারবালায় যেতে দেব না। ইমাম হুসাইন বলে, না আমার সন্তান, তুমি অসুস্থ রয়েছো, আমি হুসাইন ভবিষ্যৎবাণী তোমাকে দিয়ে যাচ্ছি, তোমার থেকে আমি হুসাইন আমার বংশ কিয়ামত পর্যন্ত পৃথিবীর জামিনে টিকে থাকবে। জোরে বলবেন না? দুনিয়ার মুমিন মুসলমানেরা আমার, ইমাম হুসাইন কিমাবাসীকে সান্ত্বনা দিলেন। কিমাবাসীকে বলল, এ কিমা মানুষেরা, চিন্তা করো না, ইজ্জতে মালিক হচ্ছে আল্লাহ। আমার ইমাম হুসাইন বলে, কেননা কোরআন তোমরা পড়নি? আল্লাহ বলে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুজিল্লু মান তাশাউ বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ওরে ওরা তারা যারা বলে আল্লাহ সমস্ত সাম্রাজ্যের মালিক হচ্ছে আল্লাহ, যাকে তিনি ইচ্ছা করেন সাম্রাজ্য দান করেন, যাকে ইচ্ছা করেন, যার কাছ থেকে ইচ্ছা করেন সাম্রাজ্যকে ছিনিয়ে নেন। অত ইজ্জু মান্তাসা অত জিল্লু মান্তাসা, যাকে আল্লাহ ইচ্ছা করে ইজ্জত দেয়, যাকে আল্লাহ ইচ্ছা করে তাকে আপনার অপমানিত করে দেয়। এ কিমাবাসীরা, আমি ইমাম আলী মাকা ইমামে হুসাইন তোমাদের জন্য দোয়া করে দিলাম, তোমাদের আল্লাহর হাতে সাপ্রুদ করে দিলাম। নিশ্চয় আমার আল্লাহ তোমাদেরকে আপন জায়গায় হেফাজত করবে। ইজ্জতের মালিক হচ্ছে আমার আল্লাহ। ইমাম আলী মাকা ইমামে হুসাইন দুলদুলকে সাজিয়ে নিয়েছে। এ মুসলমান, মনে রাখবেন, হুসাইন তো দূরের কথা, আমার নবীজির পরের কথা বলি। আমার ইমাম হুসাইন যে ঘোড়াটার ওপর সওয়ার হতো পৃথিবীর জমিনে, এমন দ্বিতীয় ঘোড়া আমার আল্লাহ আর পাঠাইনি, পাঠাবে না। হ্যাঁ, একে যে নবীকে বলে আমার মতো, নবী তো দূরের কথা, নবীজির নওসা হুসাইন যে ঘোড়ায় চড়তো, এই ঘোড়ার মতো দ্বিতীয় ঘোড়া পৃথিবীতে নাই, কিয়ামত পর্যন্ত আর হবে না। বুঝলেন? দুলদুল। ইমাম আলী মাকা ইমামে হুসাইন দুলদুলে চেপে যাবেন, দুলদুলের ওপর বসে গিয়েছেন, লাগানটাকে ধরেছে আমার ইমাম হুসাইনের দিকে। পুরা কাফিলা নারী থেকে নিয়ে কাফিলার বাচ্চারা পর্যন্ত আমার হুসাইনের চেহারার দিকে তাকিয়ে আছে। হুসাইন কারবালা প্রান্তরে চলে যাবে, লাগানটাকে ধরেছে, লাগানকে টান দেয়। দুলদুল মাথা নড়িয়ে বলে, না যাব না, আমি সামনে যাব না। হুসাইন বলে, দুলদুল চল সামনে, কারবালা জমিনে নিয়ে চল। বলে দুলদুল মাথা নড়িয়ে বলে, এ হুসাইন আমি যেতে পারবো না, কারণ সাকিনাকে ফেলে আমি দুলদুল যেতে পারবো না। এ হুসাইন, অতএব এই যে ছোট্ট মেয়ে সাকিনা এত কান্না করেছে, আমি দুলদুল যেতে পারবো না। আমার হুসাইন তাকে সাকিনা এসে দুলদুলকে বলে, ওরে দুলদুল, আমার পিতা হুসাইনকে কারবালায় নিয়ে যাবি না তুই? যদি আমার পিতা হুসাইনকে কারবালার জমিনে নিয়ে চলে যাস, এ দুলদুল, আমি কাকে সাকিনা আব্বা বলে ডাকবো? আমি সাকিনা কাকে আব্বা বলে ডাকবো? এ দুলদুল, তুই নিয়ে যাবি না আমার পিতা হুসাইনকে। আমার সাকিনার কথা শুনে আপনার দুলদুল সামনের দিকে আগায় না। হুসাইন লাগাম ধরে টান দেয়, দুলদুল মাথা নড়িয়ে দেয়। হুসাইন নিচে
দিকে তাকিয়ে দেখে সাকিনা এসে যেন আপনার ওই দুলদুলকে নিষেধ করে, দুলদুল তুই যাবি না আমার পিতা হুসাইনকে নিয়ে কারবালার জমিনে। হুসাইন আপনার দুলদুল থেকে নেমে গেলেন, সাকিনাকে কোলে নিলেন, বলে বেটি সাকিনা তুমি বিদায় দাও আমাকে, দুলদুলকে অনুমতি দিয়ে দাও তুমি। এ সাকিনা আর তুমি কেঁদো না সাকিনা, কারণ তুমি যদি বিদায় না দাও দুলদুল তোমার কান্না দেখে আমাকে কারবালার জমিনে নিয়ে যাবে না। আল্লাহ হুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদানা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা। আরে ইমাম হোসেনের গোস্ত ধরে কান্দে সাকিনা গো আব্বা, ছেড়ে যেও না গো আব্বা, চলে যেও না। ওই কারবালা ময়দান হতে কেউ ফিরে এলো না গো আব্বা, ছেড়ে যেও না গো আব্বা, চলে যেও না। ইমাম হোসেনের গোস্ত ধরে কান্দে সাকিনা গো আব্বা, ছেড়ে যেও না গো আব্বা, চলে যেও না। দুধের শিশু আলী আসগর পানির লাগিয়া ব্যাকুল হয়ে কাঁদিছে গো দেখো চাহিয়া। ইয়াজিদের শহীদ করলো পানি দিল না গো আব্বা, ছেড়ে যেও না গো আব্বা, চলে যেও না। ইমাম হোসেনের গোস্ত ধরে কান্দে সাকিনা গো আব্বা, ছেড়ে যেও না গো আব্বা, চলে যেও না। ওই কারবালা ময়দান হতে কেউ ফিরে এলো না গো আব্বা, ছেড়ে যেও না। এই কারবালার জীবনী অতি দীর্ঘ বাপ। কোনোদিন যদি আসি একটা টপিকের উপরে দেবেন যে মৌলভী সাহেব কারবালাটাই বলুন, ইনশাল্লাহ এখান থেকে নিয়ে কারবালা পর্যন্ত শেষ করতেই পথ শেষ হয়ে যাবে। দীর্ঘ কারবালা আলোচনা ছিল তিনার আলোচনাতে কুফাবাসীর উপর আসারও পড়েছিল, তাদের উপরে তার আজাব এসেছিল হুসাইনকে বেয়াদবি করার জন্য, কারণ তিনি নসিহাত করেছিলেন। ৭২টা শহীদের পরও হুসাইন বলেছিল তোমাদেরকে ক্ষমা করে দেব আমি। কি বলেছিলেন? তোমাদেরকে মাফ করে দেব, তোমরা মেনে নাও। তো হুসাইনের লেকচার আলোচনা তো আসার পড়বি, কিন্তু ইয়াজিদ বিলিদ ছিল বড় অত্যাচারিত। ইবনে জিয়াদের লোকেরা আপনার হই হাঙ্কা লাগিয়ে দিল। তবে হ্যাঁ, যারা ইয়াজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলছে তাদেরকে বলছি আমি, ইতিহাস আমরাও পড়েছি, তোমার বাবারও ক্ষমতা নাই ইয়াজিদকে রহমাতুল্লাহ আলাইহি প্রমাণ করতে। কারণ এটা নিয়ে আমি কয়েক জায়গাতে কয়েকজন মুফতি সাহেবের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা। কারণ ইয়াজিদ বিলিদের পুরা ঘটনা আপনাকে আমি বলে দিতে পারি। এই ইয়াজিদ কি করেছিল? হুসাইনের সার মোবারকের ওপর ছড়ি মেরে বলেছিল, বলেছিল হুসাইন কি কাজী না করলে তুমি? দান্দান মোবারকে ছড়ি ঠেকিয়ে ইয়াজিদ বলছে হুসাইন আমার দুঃখ লাগছে। শয়তানি কান্না ছিল। এটা কি কান্না ছিল? শয়তানি কান্না ছিল বললেন। বিশ্বকে বুঝাচ্ছে আমি কোনো দোষ করিনি। দোষ করেনি ইয়াজিদ, তুই মদ্যপান করেছিস, মদিনার উপর আক্রমণ করলি, 3 দিন মসজিদে নবাবির আজান জামাতকে বন্ধ করেছিস, তোর সম্প্রদায় কাবার উপর আক্রমণ করতে গেল, আল্লাহ আযাব দিয়ে তোকে মেরে দিল। ইতিহাস কি পড়িনি? আর এরা বলে ইয়াজিদ রহমাতুল্লাহ আলাইহি। মুসলিম 2 প্রকার মনে রাখবি, ইয়াজিদি মুসলমান আর হুসাইনি মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কোন মুসলমান? হুসাইনি মুসলমানে, ইয়াজিদি মুসলমান নয়। যারা হুসাইনি মুসলমান হবে তাদের মধ্যে কখনোই আপনার আহলে বায়াতের দুশ্মনী থাকবে না। আর যারা ইয়াজিদি মুসলমান ওর আহলে বায়াতের সানে দুশ্মনী করবে আর ভিতর ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি বলবে। এরা ইয়াজিদি মুসলমান বললেন। আল্লাহ পাক আমাদের সকলকে হুসাইনি জাজবা, হুসাইনি প্রেম, হুসাইনি মোহাব্বত দুনিয়াতে নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এইখানে অনেকে আছে নামাজ পড়ে না, আছে না নাই?
এই হুসাইনের ভালোবাসা নিয়ে একজন ভাই আমার হাত তুলে বলো তো যে আগামীকাল থেকে 5 না পারলে 1 পড়বো। আপনি পড়েন না? যে পড়ে না তাকে বলেছি, একজন হাত তুলে বলেন তো মৌলভী সাহেব। 2 জন পেয়েছি, যাক 3 জন। তাহলে এই যে 3 জনের জন্য হয়তো জালাসাটা সার্থক হবে। হ্যাঁ, আরেকজন বলবেন না আমার জন্য বলছি বাপ, আমার জন্য। যাক আলহামদুলিল্লাহ, 5 ওয়াক্ত না পেলে যেটা পারবেন আপনি 1 ওয়াক্ত হলেও পড়বেন আপনি। যাক আলহামদুলিল্লাহ, 5 ওয়াক্ত তো পড়তেই হবে। যারা ওই ঈদে ঈদে পড়ে তাদের জন্য একটু ভারী হয়ে যায় 5 ওয়াক্ত, হ্যাঁ না? তো কোনো হাতই তুলবে না যদি 5 ওয়াক্ত পড়ে না, হাতই তুলবে না। 1 ওয়াক্ত বললে আস্তে আস্তে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাইল মুনকার, নিশ্চয় নমাজ খারাপি থেকে দূর করবে। হ্যাঁ, নবীজির দরবারে একজন ব্যক্তি এসেছে, এসে বলছে নবীজি কলেমা পড়বো কিন্তু ঠান্ডা পার হলে, মানে ঠান্ডাতে ফজরের সময় ওযু করা বিপদ। তা আল্লাহ নবী বলছে ফজর নামাজ পড়তে পারবে না? বলে না। বলে ফজর মাফ করে দেওয়া হলো, কলেমা পড়ো। কিন্তু দেখা যায় যে ফজর তো দূরের কথা, তাহাজ্জুদের নামাজও ছাড়ে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তো প্রথমে নবী যদি বলতো পড়তে হবে তো কালিমায় পড়তো না, পালিয়ে যেত। তো আমি 5 ওয়াক্ত যদি চাপিয়ে দিতে আপনি বলুন না করবো না, চুপ করে বসে থাকতেন। যাই আমি একটুখানি দাঁড় করিয়ে দেওয়ার জন্য আমি বলেছি 5 না পড়লে 1 পড়বেন। আল্লাহ পাক নারী পুরুষ সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন। যেনারা বাইরে আছেন, এদিক ওদিকে আছেন,